দেখতে পাচ্ছ, এই যে দেখতেই পাচ্ছ যে শাড়িটা আমি এটা বাইরে ছিল, মানে পরেছিলাম বলে বাইরে ছিল, তো সেই জন্যই ভাবলাম একটু ভালো করে ওয়াশ করে দেন ভরে দিই। আর বাইরে মাঝে মধ্যে এত বৃষ্টি পড়ছে, তো রোদ খুবই কমে উঠছে, তো কী করব, কিছু করার নেই। তো এরই মধ্যে হালকা রোদের মধ্যে কিন্তু দিয়েছিলাম। আর এই শাড়িটা না এত সফট, এত মানে পরলে একদম গরম লাগে না। তারপর দেখেই বুঝতে পারছো কালারটা খুব একটা পছন্দের আমার কালার, একদম গ্রিনের সঙ্গে একটু অরেঞ্জ কম্বিনেশন আছে বাটনি প্রিন্টের। তো এই শাড়িটা আমি মহরমের সময়ই পরেছিলাম, তো সেই জন্যই ভাবলাম যে এটা তুলে রেখে দিই। আর পরিষ্কার করে দিয়েছি, তো সেই জন্য সব কিছু হাত বুলিয়ে একবার ভালো করে রেখে দিলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে ব্লাউজটা দাঁড়াও তোমাদের সঙ্গে দেখায় ব্লাউজের কাটিংটা কেমন হয়েছে। ব্লাউজের কাটিংটা পুরোটাই ভি, মানে এই ব্লাউজটা এত সুন্দর ফিটিংস হয়, মানে পরলেও খুব সুন্দর লাগে এরকম টাইপের ব্লাউজটা। তো এই পিসটারই ব্লাউজ ছিল, তো ব্লাউজটা বানানো হয়েছিল এই শাড়িটার সঙ্গে যখন পরলে বেশ সুন্দর লাগে। আর আমার মনে হয় প্রত্যেকটি শাড়ির ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে যদি মানে ব্লাউজ বানানো হয় শাড়ির সঙ্গে, তো তাহলে না খুব ভালো লাগে দেখতে। আর বাইরে এত বৃষ্টি পড়ছে কিছু বলার নেই, তখনই বৃষ্টি হচ্ছে তখনই রোদ হচ্ছে, বাট আবার একটু পর গরম লাগছে। এই যে ভাঁজ করে নিলাম, আর ব্লাউজটাও তোমাদের সঙ্গে দেখালাম, আবার আরেকবার ভাঁজ করে নিই। স্নান করা হয়ে গেছে, মাম্মাম একটু পরে আসবে, মানে স্নান করার পরেই আমি এগুলো গুছিয়ে নিই। আর রান্নাঘর থেকে বেরিয়ে এমনি কিছু করতে আর এগুলো গুছাতে ভালো লাগে না, কারণ গরমে একদম সেতে হয়ে থাকে, একদম ভালো লাগে না। তো সেজন্যই স্নান করে অনেকটা ফ্রেশ লাগে, তখন কাজের অনেকটা এনার্জি দেয় এসব কাজে গোছানোর ব্যাপারে। আর আমি প্রত্যেকটি শাড়ির কিন্তু এরকম করে ব্লাউজগুলো গুছিয়ে রাখি, যদি অ্যাঙ্গারে করে যদি তুলে রাখি তাহলে এইরকম করে এই সাইডে এইভাবে ঝুলিয়ে রাখি। দাঁড়াও, আমার ক্যামেরাটা ধরা হয়নি, আচ্ছা এভাবে তখন ঝুলিয়ে রাখি এরকম করে। আর যদি গুছিয়ে রাখি তাহলে সেক্ষেত্রে ব্লাউজটা প্রত্যেকটা শাড়ির আমার সঙ্গে ম্যাচিং ব্লাউজ পাবে, সেই সঙ্গে ব্লাউজগুলো আমি এভাবে গুছিয়ে রাখি। তাহলে কি হয় বলো তো, যখন তুমি যে শাড়িটা পরবে না কেন তখন সেই শাড়িটা তুমি জাস্ট এভাবে বের করে নিলেই হচ্ছে, কারণ তোমার তো তলায় তো ব্লাউজ তো আর অলরেডি তো তুমি রেখেই আছো। তো সেই জন্যই এরকম প্রত্যেকটি শাড়ির সঙ্গে কিন্তু আমি এভাবে গুছিয়ে রাখি। আর বিছনাটাও গুছানো হয়ে গেছে, আর মাম্মামের জামাটাও গুছিয়ে রেখে দিচ্ছি। এই ড্রেসটা পরেছিলাম, মানে পরিয়েছিলাম মাম্মামকে। আর বিছনাটাও গুছানো হয়ে গেছে, এটা শুধু মাম্মাম বাড়ি আসার টাইমে বসে থাকবো, মাম্মাম কখন বাড়ি আসবে। আর এখানে পর্দাটা একটু সরে গেছে, দাঁড়াও ঠিক করে দিই। একদম পারফেক্ট। যে কোনো জিনিস যদি একটু উল্টাপাল্টা হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে একদম বাজে লাগে, মনে হয় জায়গার মতন জায়গাতে নেই। আমাদের বাইরের ওয়েদারটাই তোমরা শুধু দেখে নাও, মানে এত মসৃণ একটি ওয়েদার, না গরম না ঠান্ডা না বৃষ্টি না রোদ, মসৃণ ওয়েদারটা তোমরা শুধু এবার দেখো, দেখতেই পাচ্ছ। এ বাবা, আমাদের কিন্তু ছাগল নেই, হ্যাঁ গেটটা নিশ্চয়ই খোলা আছে, ছাগল ঢুকে গেছে। কতটা মেঘ করেছে তোমরা নিজে দেখে নাও, বাইরে প্রচণ্ড মেঘ করেছে। আর এই যে আমার হাজব্যান্ডের জামাগুলো ধুয়ে রেখেছিলাম, জাস্ট বাইরে এখনও দিইনি, কারণ এগুলো মাঠ দিয়ে দেওয়া আছে, সেজন্য যখন তখন হুটহাট করে বৃষ্টি নেমে যাচ্ছে, তাই ভাবলাম এগুলো দিয়ে আর নষ্ট করবো না, এটা ভালো করে হাওয়াতেও শুকিয়ে যাওয়ার পর এটা ইস্ত্রি করতে হবে, সেই জন্য এখানে রেখে দিয়েছি। হাতে যতটুকু শুকায় প্রায় শুকিয়ে গেছে, এই যে শুকিয়ে গেছে।
আজকে আর ইস্ত্রি করব না, নেক্সট কালকে দেখব সকাল রান্না করার পরে কিন্তু ইস্ত্রিগুলো করার পর স্নানে চলে যাব, কারণ আজকে যেহেতু আমি স্নান করে নিয়েছি তাই আজকে ইস্ত্রিগুলো আর করছি না। মাম্মাম আসবে 11:30, কখনো 11টায়, অ্যাকচুয়ালি ওদের ছুটি হয় না 11টার সময়, কিন্তু ওদের ক্লাসে উঁচু ক্লাসে এসব স্টুডেন্টগুলো যখন আসে তখন সব তো গাড়ির মধ্যে তো তুলতে হয়, সেজন্যে না একটু লেট হয়ে যায়। তো সেজন্য প্রপারলি মাম্মাম আসে 11:30 বা 11:40 এরকম টাইমে ঢুকে। তো স্নান করা হয়ে গেছে, চলো ক্রিমটাও মেখে নিই একবার। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা জানাতে ভুলো না। তোমাদের কমেন্টস আমার পড়তে অনেক ভালো লাগে আর অনেক সুন্দর লাগে। আর যারা আমার ব্লগ দেখে হয়তো ভাবছো না একটু কমেন্টস করবো না, ওর ভালো হবে ও খারাপ, তাহলে ওই মানবিকতা নিয়ে তুমি ব্লগ দেখো না ভাই, কারণ ওই মানবিকতা দেখে না তোমার কিচ্ছু হবে না, জাস্ট তোমার জ্বালায় না হবে আর ফাটাই হবে। জেলাস ফিল্ম তুমি পরকে নিয়ে যত করবে না, সমালোচনা যত করবে তত তোমারই খারাপ হবে। সেই জন্যই আমি বলবো যে আমি প্রত্যেকটি কথাতেই আমি বলি যে কাউরি খারাপ চেও না, সবারই ভালো চাবে। দেখবে উপরবেলা তোমার এমন একদিক দিকে কোনো দিক না কোনো দিক দিয়ে ভালো দেবে, তুমি নিজেই বুঝতে পারবে না। আর হিংসা করেটা লাভটা কি? হিংসা তুমি যত করবে, আমি মনে করি হিংসা তুমি যতই করবে না কেন, যাকে নিয়ে তুমি করবে সে কিন্তু বেশি উপরে উঠে যাবে, আর তুমি যে জায়গার জিনিস আরও সেই জায়গা থেকে আরও দ্বিগুণ তুমি নিচে নেমে যাবে। তাই বলি কি, কাউকে সমালোচনা নয়, কারোর জন্য পারো তো সবাইকে সাপোর্ট করো। তো আমার এই কথাগুলো শুনে কেউ বাজে মাইন্ডে নিও না। তো এমনও মানুষ আছে আমাদের পৃথিবীতে, সবাই ভালো খারাপ নিয়ে তো সবাই দুনিয়াটা চলছে, তাই না? আর দিনও যাচ্ছে এভাবেই। তো মনে এলো তাই বললাম, সিম্পল। কেউ খারাপ মাইন্ডে নিও না, আর নিয়ে দরকারও নেই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আমি অলওয়েজ সবারই সাপোর্টে আছি, সবাইকেই সাপোর্ট করব। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্টটা দিও। তো এই ব্লগটায় এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এবং দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো। তো সবাইকে বাই বাই। দেন স্নান করতে যাব, আর নেমে গেছে বৃষ্টি তোমরা শুধু নিজের চোখে দেখে নাও। মানে এত বৃষ্টি, মানে কি বলবো, খুব বৃষ্টি, ঝমঝমে বৃষ্টি নেমে গেছে। আর আমার এখনও স্নান হয়নি, আর বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টিটা আটকে গেছে, এখনও আমার কি করব, এখনও অবধি কিছু স্নান করা হয়নি, মাম্মামও এখনও আসেনি। তো বহু টেনশনের মধ্যে আছি, যে টেনশন আজকে তাও একটু সকাল দিকে মানে রোদ উঠেছিল, বাট এখন এত বৃষ্টি হয়ে গেছে, সেই লেভেলের বৃষ্টির মধ্যে সত্যি আর বৃষ্টি ভালো মনে হচ্ছিল, আর মনে হয় বৃষ্টি হবে না। তো যেভাবে সকাল রোদ উঠেছিল, তো আর বৃষ্টি হবে না, তো সেই আবার ফের বৃষ্টি করে আর তো ভালোই লাগছে না। আর বৃষ্টি সত্যি বলতে আর ভালো লাগছে না। আর মামামের ফ্রেন্ড এসছে, মামাম এখনো আসেনি। মামার ফ্রেন্ড বলতে পাশের বাড়ি, তো ও বলছে এই যে মাম্মাম কথা বলতে মাম্মামের ফোন থেকে মানে স্কুল কার্ডের থেকে ফোন এসেছিল যে স্কুল থেকে না আটকে গেছে, সেজন্যে বললো যে আমরা বৃষ্টি নেমে গেছে, তো সেই জন্যে বারান্দাগুলো ভিজে গেছে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি আর সেই বৃষ্টি আর একদম ভালো লাগছে না।
তো আমার ব্লগটা যদি ভালো লাগে আবার বলছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলো। আর তোমাদের কি ওদিকে বৃষ্টি হচ্ছে সেটাও তোমাদের কমেন্ট করে বলো। তো আজকে ব্লগে এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, কথা হচ্ছে, বাই।